আসসালামু আলাইকুম। প্রবাসী 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে যে বিষয়টি জানানোর জন্য ভিডিওটি তৈরি করেছি সেটি হয়তো আপনারা জানেন। রোমানিয়ার দিল্লি দূতাবাসে অ্যাপয়েন্টমেন্ট করার জন্য অনেকে অপেক্ষা করতেছেন। তো বর্তমান সময়ে একটি ভালো খবর আপনার জন্য রয়েছে, সেটি হচ্ছে রোমানিয়াতে যে দূতাবাসে যেতে হলে আপনাদেরকে কিন্তু ইন্ডিয়ার যে ডাবল এন্ট্রি ভিসা সংগ্রহ করতে হতো। সাধারণত দিল্লিতে যে সমস্ত দূতাবাসগুলো রয়েছে সেগুলোর সবগুলোতে যাওয়ার জন্য এ ধরনের যে ডাবল এন্ট্রি ভিসা সংগ্রহ করতে হতো, সেটি এখন আর আপনাকে করা লাগবে না। আপনাদেরকে সাম্প্রতিক সময়ে রোমানিয়ার যে দিল্লির দূতাবাস রয়েছে তারা জানিয়েছে যে যে কোনো ধরনের ভিসা ক্যাটাগরিতে বা যে কোনো ধরনের ভিসা, যেমন ট্যুরিস্ট ভিসা সহ যে কোনো কারণে যদি আপনি ইন্ডিয়া ভ্রমণ করে থাকেন বা ইন্ডিয়ার যে কোনো প্রকার ভিসা আপনার থেকে থাকুক না কেন, সেটি তাদের দেখার বিষয় না। আপনি যে কোনো ধরনের ভিসা নিয়ে কিন্তু আপনি ইন্ডিয়াতে যে দূতাবাস রয়েছে রোমানিয়ার, সেখানে আপনি ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেখানে কিন্তু আপনি ইন্টারভিউ ফেস করতে পারবেন। তো এই পরিবর্তনটি আসলে তারা সাম্প্রতিক একটি মানে সামাজিক মাধ্যমে দেখতে পেয়েছি। তারা ইমেলের মাধ্যমে এটি জানিয়েছে যে এবং সেখানে আরেকটি বিষয় তারা বলেছে যে আপনার কিন্তু সশরীরে উপস্থিত থেকে ইন্টারভিউ যে বিষয়টি, এটি কিন্তু তারা এখন পর্যন্ত বহাল রেখেছে এবং কি সেটি তারা অবশ্যই আপনাদেরকে ইন্টারভিউ দিতে হলে আপনাদের সশরীরে উপস্থিত হয়েই দিতে হবে। অনেকেই বলতেছে যে এটি পরিবর্তন হচ্ছে বা বিভিন্ন ধরনের কথাবার্তায় শোনা যাচ্ছে যে সেখানে গিয়ে ইন্টারভিউ দিতে হবে না। এ ধরনের তথ্যগুলো আসলে সঠিক না। অনেকেই বিভ্রান্তিমূলক তথ্য পেয়ে থাকেন। তো এগুলো সাধারণত ভিসা সংক্রান্ত যেসব দালালরা রয়েছে, যারা ধরেন মানুষদেরকে এই মুহূর্তে যেই পরিস্থিতি এটি সম্পর্কে ভালো ধারণা না দিয়ে এবং কি রোমানিয়ার যেই কত সংখ্যক ভিসা হচ্ছে বা রোমানিয়ার যেই প্রক্রিয়া যে জটিল হচ্ছে সেটি তারা মানুষকে জানতে দিতে চায় না। তারা হচ্ছে এটিকে হাইড করে মানুষের থেকে আরও নতুন নতুন উপায়ে ফাইল জমা নিয়ে মানুষের থেকে অর্থ আত্মসাৎ করার চিন্তা তাদের। তো এই মুহূর্তে আপনি দেখেন যেখানে সার্বিক যে পরিস্থিতি সেটি কিন্তু বেশ জটিল। কারণ সেখানে এম্বাসি অনেক দিন হয়েছে অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে বলেছে, কিন্তু দীর্ঘ সময় ধরে প্রায় ১ বছরের মতো অ মানুষও রয়েছে যারা এখনো পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজ করতে পারেনি। যদি তারা অ্যাপয়েন্টমেন্টের কথা বলছে তাহলে মানে খুব এই সংখ্যক অ্যাপয়েন্টমেন্ট কিন্তু মানুষ পাচ্ছে না, চাইলেই পাচ্ছে না। খুব অল্প সংখ্যক অ্যাপয়েন্টমেন্ট ইস্যু হচ্ছে। তবে ইন্ডিয়ার যে বিষয়টি মানে এই ভিসার বিষয়টি নিয়ে মানুষের মাঝে বেশ দুশ্চিন্তা ছিল। অনেকে সঠিক সময়ে চাইলে হয়তো ইন্ডিয়ার ভিসাটি কালেক্ট করা যায় না। সেই জায়গা থেকে ট্যুরিস্ট ভিসা সহ সব ধরনের ভিসা ক্যাটাগরিতে যদি আপনি ইন্ডিয়াতে গিয়ে এম্বাসি ফেস করতে পারেন, সেক্ষেত্রে সেটি মানে বেশ ভালো একটি খবর। কারণ সাধারণত অন্য যে দূতাবাসগুলো রয়েছে তাদের এম্বাসি মানে সেখানে ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিলে সেখানে অ্যাপয়েন্টমেন্ট থাকলে কিন্তু আপনার যে কোনো ধরনের ভিসার ক্যাটাগরিতে গিয়ে আপনি ইন্টারভিউ দেওয়ার সুযোগ থাকে না। রোমানিয়ায় সেই ব্যাপারটিতে তারা জানিয়েছে একটু সহজ করেছে, একটি রেস্ট্রিক্টেড না। আপনি যে কোনো ধরনের ভিসা ক্যাটাগরি নিয়ে আপনি সেখানে গিয়ে এম্বাসি ফেস করতে পারবেন। এ আশা করছি এই তথ্যটি আপনাদের উপকৃত হতে পারে। হয়তো আপনাদের জানা নাও থাকতে পারে। আপনারা অবশ্যই আপনি জানলেন তাদের জন্যই ভিডিওটি তৈরি করা, তাদেরকে জানানোর জন্য। আপনারা যারা রোমানিয়ার ওয়ার্ক পারমিট পেয়েছেন আপনারা অবশ্যই ধৈর্য ধরুন, একটু অপেক্ষা করুন, অ্যাপয়েন্টমেন্টটি নেওয়ার চেষ্টা করুন দিল্লিতে এবং ইন্ডিয়ার ভিসাটি আপনার যে পুলিশ ক্লিয়ারেন্স রয়েছে এটি আগের ভিডিওগুলোতেও অনেক ভিডিওতে বলেছি, আপনারা তৈরি রাখুন। যে কোনো সময় আপনার ধরেন অ্যাপয়েন্টমেন্টটি পান, সেক্ষেত্রে ইন্টারভিউর জন্য প্রস্তুতি রাখা এবং সব ধরনের কাগজপত্রগুলো রেডি রাখাই সবচেয়ে উত্তম হবে। এখনও পর্যন্ত যারা ওয়ার্ক পারমিট অপেক্ষা করতেছেন তাদের কিছু কিছু ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে, সেগুলো বাংলাদেশের চেয়েও অন্য দেশে আসলে যারা আবেদন করেছেন সেগুলো একটু দ্রুত প্রসেস হচ্ছে। এটি সর্বশেষ বিভিন্ন নিউজ থেকে আমরা জানতে পেরেছি। এখনকার যে পরিস্থিতি যে মানে নতুন করে আপনারা প্রসেস আসলে দিবেন কিনা সেটিও একটি মানে
বড় প্রশ্ন, এটিও একটি ধোঁয়াশার ভিতর রয়েছে। মানে সঠিক যে তথ্যগুলো রয়েছে সেক্ষেত্রে কী পরিস্থিতি বিরাজ করতেছে বা এই পরিস্থিতিতে আপনি আদৌ নতুন করে ফাইল জমা দিবেন কিনা সেটিও মানে আপনাকে একটু চিন্তা ভাবনা করেই সেখানের সার্বিক পরিস্থিতি জেনে তারপর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। কারণ আপনারা ইতিমধ্যেই জানেন যে রোমানিয়ার যেই গত বছর যেই সেনজেন তারা হতে পারেনি, সেনজেন না হতে পারার কারণে তাদের উপরে বেশ মানে চাপ রয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের। মানে তারা ইউরোপিয়ান ইউনিয়ন সবসময় বলতেছে যে রোমানিয়ার বর্ডারকে আরও বেশি সুরক্ষিত করতে হবে। সেই জায়গা থেকে রোমানিয়া চাচ্ছে যে রোমানিয়ার বর্ডারকে সুরক্ষিত করতে, যার ফলে বাংলাদেশ থেকে যারা আসে তারা তো ইউরোপের বিভিন্ন দেশে পালিয়ে যাওয়ার জন্য ট্রাই করে চায়। সেইখানে বাংলাদেশি সংখ্যাটি বেশি হয়। বাংলাদেশিদেরকে ভিসা দেওয়ার ক্ষেত্রে যারা আসলে মানে প্রকৃতপক্ষে রোমানিয়া থাকবে বা সেখানেই কাজকর্ম করবে, সেখানেই জব করবে, ওই ধরনের মানুষকেই ভিসা দেওয়ার চেষ্টা তারা করতেছে। জেনুইন যারা রোমানিয়াতে ওয়ার্ক পারমিট নিয়ে ওখানে থেকে কাজ করতে চায়, এই ধরনের মানুষগুলোকে তারা চিহ্নিত করে করে ওয়ার্ক পারমিট দেওয়ার ব্যাপারে তারা সিদ্ধান্ত নিচ্ছে। তো যার ফলে এখন গণহারে যেমন ভিসা হতো সেটি এখন আর হবে না। বা সবকিছু আসলে চিন্তাভাবনা করে মানে কোন কোম্পানিতে যাচ্ছেন, কোথায় কত টাকা বেতন, কোম্পানিটা আদৌ কি রিয়েল কিনা সব ধরনের খোঁজ খবর নিয়ে আপনি ওখানে যান। কারণ মানে আমরা চাই না যে আপনি আ কখনো বিপদে পড়েন। তো সেক্ষেত্রে আমরা চাই যে সবসময় সঠিক ইনফরমেশনটা দেওয়ার জন্য আপনারা একটু শুনেও যাতে একটু সতর্ক হতে পারেন, উপকৃত হতে পারেন। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা দেখছিলেন প্রবাসী 24। আসসালামু আলাইকুম।